এখন বাজে 8:30। আমার বিল্লু কিন্তু এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। ওকেই আর কি দোষ দেবো বলো তো, আজকে তো আমি নিজেই অনেক দেরি করে উঠেছি। আজকে ঘুম থেকে উঠতে প্রায় 8:30 খানি বেজে গিয়েছিল। ঘুম থেকে উঠে প্রথমে আমার বিছানটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর এখন তো বর্ষাকাল, একটু একটু ঠান্ডা লাগে, এই জন্য এই 100 টাকার পাতলা কম্বলগুলো ইউজ করি। বর্ষাকাল আর শীতকাল আমার একদমই ভালো লাগে না, কারণ এই সময় আমার অল্পতেই ঠান্ডা লেগে যায়। এরপর রুমটা ঝাঁট দিয়ে চলে এসেছি ছাদে পায়রাগুলোকে খাবার দেওয়ার জন্য। আর ওদের কাছে আসলে মনে হয় যেন সারাদিন ওদের সঙ্গে একটু বসেই থাকি। কত সুন্দর ঘোরাফেরা করে, খায় দায়, গুটুর গুটুর আওয়াজ করে। ওদেরকে খাবার দিয়ে আসার পর আমি ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তারপরে মা বললো একটা ডাব খেতে, এই জন্য একটা ডাবও খেয়ে নিলাম। যাই বলো, ডাবে কিন্তু জলটা বেশ ভালোই ছিল। এখন যেহেতু ডাবের জল খেলাম, এই জন্য পেটটা একটু ভর্তি হয়ে গেছে। তাই আজ তাড়াতাড়ি দুপুরের রান্নাটাও বসিয়ে দিচ্ছি। গাবলু, মটা, বিল্লু খাবে বলে মা তো তাড়াতাড়ি ওদের ভাতটা বসিয়ে দিয়েছে। আর কালকে তো মাংস পাইনি, যেহেতু উল্টো রথ ছিল, তাই সেদিন বাজার থেকে লোটে মাছটাই কিনে এনেছিলাম। যেহেতু ওরা খাবে, ওই জন্য মা লোটে মাছের তরকারিটা তাড়াতাড়ি রান্না করে দিতে বলেছিল। তারপর ভাবলাম এখন যেহেতু লোটে মাছের তরকারিটা রান্না করছি, আবার দুপুরে কি আলু পটল ভাজাটা করব, তার চেয়ে ভালো একসঙ্গেই করে নিই। আর আজকে লোটে মাছের তরকারিতে ভালো কালার আসেনি, কারণ অল্প একটুখানি লঙ্কা গুঁড়ো ছিল, ওটাই দিয়েছি। আর কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করেছি। রান্নাটা হয়ে যাওয়ার পর আলু পটল ভাজা দিয়ে সকালের জলখাবারটা করে নিলাম।